যারা একাদশী করে কি গো, তাদের কি খিদে পায়? পায় না। তারা কৃষ্ণ নাম জপ করে, তাই জন্য তাদের ক্ষুধা লাগে না। সেই কৃষ্ণ নামে তাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়। কিন্তু জানেন তো, ছোট্ট বাচ্চা তো চলতে চলতে আর চলতে পারে না। যে বৃন্দাবনে পৌঁছে গেছে, একটা বটবৃক্ষের তলায় বসে শুয়ে বিশ্রাম নিচ্ছে। জানেন তো, সে জানে না বৃন্দাবনে পৌঁছে গেছে। নিকটে ছিল বঙ্কুজির মন্দির। পাথরের বঙ্কুজি মনে মনে ভাবছে, আহা, বিহারী আমার জন্য বৃন্দাবনে এসেছে সেই বর্ধমান থেকে। ওমা, ভক্ত খাওয়ালে ভগবান খায়। আচ্ছা, ভক্ত উপবাসে আছে, ভগবানকে তো খাওয়াতে হবে। তাই ভক্তকে খাওয়াবে বলে নিজের মধ্যাহ্ন ভোগটা চুরি করে নিয়েছে। চুরি করে ছোট্ট একটা বালকের রূপ ধরে বিহারীর কাছে এসে বলছে, এই বিহারী, বিহারী, কে তুমি? ওমা, ভগবান যতই ছদ্মবেশে আসে মিথ্যা বলবে না, মিথ্যা বললো না। কি বলছে? ওরে বিহারী, এই জগৎবাসী যখন বিপদে পড়ে আমাকে স্মরণ করে, আর আমি তাদের বিপদ হতে রক্ষা করি। তাই তো তারা আমার নাম দিয়েছে বিপদ ভঞ্জন মধুসূদন। ও, তোমার নাম বিপদ ভঞ্জন মধুসূদন? ও বিপদ ভঞ্জন, আমিও বিপদে পড়েছি। কি বিপদে পড়েছিস? না, তুমি জানো ওই বৃন্দাবনটার কত দূরে? আরে এটাই তো বৃন্দাবন। ও, এটা বৃন্দাবন। আর একটা প্রশ্ন আছে, কি না ওই কৃষ্ণের বাড়িটা কোথায় তুমি জানো? দেখুন, কৃষ্ণকে জিজ্ঞাসা করছে কৃষ্ণের বাড়ি কোথায়। ও মাইকে, কার বাড়ি পাঠাবে গো? কৃষ্ণের বাড়ি তো নেই, সে তো মন্দিরে থাকে। মনে পড়ে গেল ওই মন্দিরের পাশের বাড়িটা, সেটা ছিল ওই মন্দিরের পুরোহিতের বাড়ি। সেই পুরোহিতের বাড়িতে পাঠালো মা, বলে যা বিহারী, ওটা হলো কৃষ্ণের বাড়ি, তার আগে আয়, আমি তোকে খাইয়ে দিই। এই বলে ভগবান নিজ হাতে ভক্তকে খাইয়ে দিল। উদর পরিপূর্ণ করে যখন খাওয়া হয়ে গেছে, তখন বিহারী বলছে, আসি গো, আমি এখন আসি। এই বলে চলে যাচ্ছে সেই পুরোহিতের বাড়িতে। আর পুরোহিতের বাড়িতে যেই ঢুকেছে, চিৎকার করে করে ডাকছে, কৃষ্ণ, এই কৃষ্ণ, বাড়িতে আছিস নাকি রে? যেই এই কথা বলেছে, পুরোহিত বেরিয়ে এসেছে। বেরিয়ে এসে বলছে, কে তুই? আমার নাম বিহারী লাল। কোথায় থাকিস? আমি সেই বর্ধমান কাটোয়া কাঞ্চননগর থেকে আসছি। জানো তো, আমার মায়ের খুব দুঃখ, তো দুঃখ দূর করার জন্য এই বৃন্দাবনে কৃষ্ণের বাড়িতে গরু চড়ানোর কাজ করতে এসেছি। বলো না, এটা কি কৃষ্ণের বাড়ি? যেই এই কথা বলেছে, পুরোহিতের মনে আঘাত লাগলো। ছেলেটা এতটুকু কাটোয়া কাঞ্চননগর থেকে বৃন্দাবনে পায়ে হেঁটে এসেছে। ওর মাকেও অত ভালোবাসে। ওকে যদি আমি সত্যি বলি, তাহলে ওর মনে ব্যথা লাগবে। না, সত্যি বললে হবে না, আবার মিথ্যা বলছো। দেখো, সবাই মিথ্যা বলছে। পুরোহিত মিথ্যা করে বললো, হ্যাঁ, এটাই কৃষ্ণের বাড়ি। তা কৃষ্ণ কই গো? দেখো, মিথ্যা তো বলে দিলে, এবার কৃষ্ণকে কোথায় পাবে? বলে, এই মধ্যাহ্নকালে কৃষ্ণ কোথায় থাকে? মাঠে গরু চড়াতে গেছে। ও, কৃষ্ণ গরু চড়াতে গেছে, তাই তো? আর আমি কি বোকা, দেখো। তাহলে কৃষ্ণের সঙ্গে কখন দেখা হবে? আজ আর হবে না, কাল সকালে। তুমি কে গো? তুমি কি কৃষ্ণের বাবা? এই কথা বলেছি, অন্তরে অন্তরে দুঃখ হচ্ছে। এই জন্মে তো কৃষ্ণের বাবা হতে পারলাম না। অন্তত তোর জন্য যদি একদিনের জন্য তার বাবা হতে পারি না, আমার এই জন্ম সার্থক হয়ে যাবে। বলছে, যা বাবা, তুই বিশ্রাম নে, কাল সকালে তুই আর কৃষ্ণ একসঙ্গে গরু চড়াতে যাবি। দেখুন, পরদিন সকালবেলা কৃষ্ণকে খুঁজছে চারিদিকে। কৃষ্ণ, আমার কৃষ্ণ কই? ও বাবা, তুমি যে বললে কৃষ্ণ আর আমি একসঙ্গে গরু চড়াতে যাবো, কৃষ্ণ কই? এই দেখ, কৃষ্ণ বললো, আমার মিথ্যা বলছে। তুই ঘুমোচ্ছিস, ঘুমো, অনেকটা পথ হেসে এসেছিস তো, আমি আমার মতো ধেনু নিয়ে চলে যাই। যা, কৃষ্ণ সব ধেনু নিয়ে চলে গেল, এবার আমি কি নিয়ে যাবো? কৃষ্ণ সব ধেনু নিয়ে যায় না, তোর জন্য দু চারটে রেখে গেছে। বেশ, তুই ধেনু নিয়ে যা মাঠে, কৃষ্ণের সঙ্গে তোর দেখা হয়ে যাবে। আর একটু পরে আমি তোদের দুজনের জন্য
খাবারে নিয়ে যাব। বেশ, আসি গো বাবা আসি। মাথায় চূড়া বেঁধেছে আর হাতে বড় লাঠি নিয়েছে, নিয়ে গরুর দড়িগুলো খুলে গরুর গলায় বাঁধছে। আচ্ছা, কেমন ভাবে গরু চালাচ্ছে আমরা একটু দেখবো একটা ভজনের মাধ্যমে। কেমন সবাই মিলে করবে তো? করবে না? আরে হাতটা অন্তত নাড়ো, হাতগুলো ব্যথা হয়ে গেছে বুঝতে পারছি, হাতটা একটু নাড়ো না। আচ্ছা হ্যাঁ, আহা তাই তো, কত দুঃখ গো। সত্যি তো, আমরা কীর্তন করবো টাকা নিয়ে চলে যাবো, মায়েরা কেন তুলবে শুধু শুধু? আচ্ছা, আমরা তো কীর্তন করবো টাকা নিয়ে চলে যাবো, তোমরা কেন এখন এসেছো? রাতের বেলা ঘর ছেড়ে সংসার ছেড়ে এই আসনে কেন বসেছো? কেন গো বলো তো? গোবিন্দ চরণ পাবে বলে, তাই তো? কি গো বলো, তোমাদের মুখগুলো কেন আমার শুকিয়ে গেছে? আমি শুনি। খিদে পেয়েছে? খিদে পেয়েছে? পাই না, তাহলে মুখগুলো শুকিয়ে গেছে কেন? আচ্ছা, আমরা সবাই কেন এসেছি? ভগবানের কাছে আত্মসমর্পণ করব বলে, তাই তো? নিজেদেরকে কেমন করে আত্মসমর্পণ করতে হয়, কেমন করে করতে হয়, বাহ আমার বাবা দেখিয়ে দিয়েছে। বাহ, খুব সুন্দর। মাতা দ্রৌপদী করেছিল কেমন করে? দুটি বাহু তুলে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ দেখা দাও বলে বাহু তুলেছিল, তবে তো কৃষ্ণ দেখা দিয়েছিল, দিয়েছিল তো। তাহলে নিজেদেরকে কেমন করে গোবিন্দ চরণে উৎসর্গ করব? দুটি বাহু তুলে, তাই তো? তাই জন্যই বাহু তুলতে হয়, আমাদের লাভ হয় না, আপনাদেরই লাভ হবে, তাই জন্য আমরা বলি। চলো সবাই করবেন তো? চলো। ছোটি ছোটি গাইয়া ওগো ছোটি ছোটি গোয়া, छोटे से छोटे मेरो मदन गोपाल, मदन गोपाल। बाहु तुले सबाई मिले करबो, चलो। गोपाल हरि छोटी 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 गैया छोटे छोटे ग्वाल, छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटो सो छोटो मेरो मदन गोपाल, छोटो सो छोटो मेरो मदन गोपाल।
छोटी छोटी गाइया रे छोटी छोटी गोआ छोटी छोटी गाइया रे छोटी छोटी गोआ मदन 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 गोपाल छोटी छोटी गाइया छोटे छोटे गोआ छोटी छोटी गाइया छोटे छोटे गोआ বাবাজি বলল মাঠে কৃষ্ণ গরু চড়াচ্ছে, আমি তো একা একা গরু চড়াচ্ছি, কৃষ্ণ কই? মনে হচ্ছে কৃষ্ণ ওই মাঠে গেছে আর আমি এই মাঠে চলে এসেছি। এই বৃক্ষটার উপরে উঠে দেখি তো কৃষ্ণ ওই মাঠে আছে কিনা। এই বলে একটা বৃক্ষ দেখেছে, সব থেকে উঁচু ডালের উপরে উঠেছে, উঠে তাকিয়ে তাকিয়ে দেখছে কৃষ্ণ কই। হয়তো দেখতে পাচ্ছে না, কিন্তু থাকলে ডাকলে তো সাড়া দেবে। একবার ডেকে দেখি তো, বন্ধু, ওরে বন্ধু। শুধু একবার বন্ধু বলে ডেকেছে। ভগবান আর থাকতে পারে গো? ভগবান সঙ্গে সঙ্গে সৃষ্টি করলো নবলক্ষ ধেনু, 24 জন বন্ধু, 12 জন প্রধান, 12 জন উপপ্রধান। আর ভগবান আপন মনে করে মুরলী লয়ে বংশী বাদন করতে করতে বৃন্দাবনের মাঠটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ও মাইরা, বৃন্দাবনের মাঠে কৃষ্ণ খেলা করছে, তাই দেখে বৈষ্ণব পদকর্তারা কীর্তন গান লিখেছে। কিন্তু রাখাল ছেলেরা যখন মাঠে খেলা করে, কেউ গান লেখে? কেউ লেখে? কেউ লেখে না। তাই কৃষ্ণের খেলা আর রাখাল ছেলেদের খেলার মধ্যে আকাশ পাতাল তফাৎ। ওরে বন্ধু, বন্ধু আমি এখানে, আমার দিকে তাকা। আমার বন্ধু আমাকে দেখতে পাচ্ছে না, এখন কি করি? এই বলে দাঁড়া বন্ধু দাঁড়া, আমি আসছি, এক্ষুনি আসছি। এই বলে যেই নিচে নেমেছে, সব শেষ। আমার বন্ধু চলে গেল। বেশ বন্ধু, আজ যা হলো হলো, কাল আর ওই ভুড়িটা হচ্ছে না। কাল আমি তোদের সঙ্গে একসঙ্গে মাঠে যাব। এই বলে দেখুন মা বাড়ি চলে গেছে। পরদিন হয়ে গেছে একাদশীর দিন। প্রতিদিন বাবা খাবার নিয়ে যায়, আজ ভুলে গেছে বিহারি মাঠে আছে। বিহারি মাঠে গরু চড়াচ্ছে, প্রখর রৌদ্র, গলা পিপাসায় শুকিয়ে যাচ্ছে। কষ্টে কাতর কণ্ঠে বন্ধুকে ডাকছে, ওরে বন্ধু একবার দেখা দে না। পাথরের বঙ্কুচে পাথর হয়ে মনে মনে বলছে, ওরে বিহারি, তোর বাবা তোকে ভুলে যেতে পারে, কিন্তু তোর বন্ধু তোকে ভুলে নাই। তোর বন্ধু তোকে ভুলে নাই, আমি তোর জন্য খাবার নিয়ে যাব। দেখুন, ওই পুরোহিতের একটা ছেলে ছিল, 5 বছর বয়স, 5 থেকে 4 বছর হবে, ঠিক মতো হাঁটতে পারে না। খাবারের ভাণ্ডগুলো নিয়ে টলতে টলতে মাঠে গেছে, আর মাঠে গিয়ে বিহারিকে ডাকছে, বিহারি দাদা, ও বিহারি দাদা। আর বিহারি গরু চড়াতে চড়াতে দেখছে গোপাল মাঠে। গোপাল, তুই মাঠে, বাবা কই? ও বিহারি দাদা, বাবা বলল মন্দিরে অনেক কাজ, আজ তো একাদশী, তাই বাবা খাবার নিয়ে আসতে পারবে না। আমাকে বলল তুই খাবারটা গিয়ে দিয়ে আয়, তাই তো এলাম। তুমি বকছো কেন গো? বকবো না? আসার পথে যদি তোর কিছু হয়ে যেত তখন কি হতো? ও বিহারি দাদা, আমার তো কিছু হয়নি। খাবারটা এনেছি, নাও না, খেয়ে নাও না। হ্যাঁ, তুই খেয়েছিস? না। আয়, আজ আমরা 2 ভাই একসঙ্গে খাই। এই বলে দেখুন, ভক্ত ভগবানকে খাওয়ায়, ভগবান ভক্তকে খাওয়ায়। আহা, কি অপরূপ দৃশ্য। দেখুন, যখন খাওয়া হয়ে গেছে, উদর পরিপূর্ণ করে গোপাল বলছে, ও বিহারি দাদা, তাহলে তুমি গরু চড়াচ্ছ, চড়াও, আমি খাবারের ভাণ্ডগুলো নিয়ে বাড়ি চলে যাই। এই, আসার সময় যা ভুল হয়েছে হয়েছে, যাওয়ার সময় আর হবে না। গলায় গজমতির হার পরে আছিস, কেউ যদি চুরি করে নিত? চুরি করতো করতো
ওমা গোপাল মনে মনে ভাবছে আসলে ভগবান তো ছদ্মবেশে এসেছে, ভগবান মনে মনে ভাবছে এ যদি আমায় ধরে রাখে আমি তো ধরা পড়ে যাব, যেন তেন প্রকারে আমাকে এর কাছ থেকে পালাতেই হবে। ছলনার আশ্রয় নিয়েছে, বলছে ও বিহারি দাদা, বাবা বলেছে দেরি করে বাড়ি ফিরলে বাবা খুব মারবে, তুমি কি চাও আমি বাবার কাছ থেকে মার খাই? না তো, তবে তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি আমার ভান্ডুগুলো নিয়ে বাড়িতে প্রতিদিন চলে যেতে পারবো। দেখো বলে আমি বাবার সাথে প্রতিদিন আসি, চলে যেতে পারবো। দেখেছো ছেলের কাণ্ড? আরে তুই প্রতিদিন এসেছিস, প্রতিদিন চলে যেতে পারবি বলছিস, কিন্তু তোর যে ওই গজামতির হার আছে গলা, ওটা পরে যেতে পারবি না। প্রতিদিন বাবা খুলে নেয়, আজ খুলে নয়, ওটা আমাকে দিয়ে যা। ভগবান মনে মনে ভাবছে এই হারটা যদি দিলে ছাড় পাওয়া যায় দিয়ে দিই, নয়তো আমি ধরা পড়ে যাব। এই বলে গলা থেকে গজমতির হাতটা খুলে বিহারীর হাতে দিয়েছে, আর বিহারী সযত্ন করে রেখে দিয়েছে। ওমা গোপাল চলে গেল, মানে ভগবান ওনার লীলা সমাপ্ত করল। এখন সন্ধ্যার ঠিক আগের মুহূর্তে বিহারী মন্দিরের কাছে গিয়ে বলছে বাবা, ও বাবা। আর মন্দিরের পুরোহিত মানে ওই বাবা মনে মনে ভাবছে ছেলেটার জন্য আমি সারাদিন খাবার নিয়ে যেতে পারলাম না, হয়তো ক্ষুধা লেগেছে তাই এমন ভাবে চিৎকার করছে। বাইরে বেরিয়ে বলতে যাবে যে আমি তোমার জন্য খাবার নিয়ে যেতে ভুলে গেছি, অপর দিক থেকে বিহারী বলছে ও বাবা, আগে বলো তো একটা মানুষ একদিন না খেলে কি মরে যায়? না তো, তাহলে আমি না হয় একদিন না খেতাম, তাই বলে তুমি আমার জন্য ওই ছোট্ট গোপালকে মাঠে পাঠাবে? ওর যদি কোনো ক্ষতি হয়ে যেত? ওমা যে সত্যিকারের গোপাল সে মনে মনে ভাবছে আমি তো মাঠে যাইনি, তাহলে আমার নামে মিথ্যা মিথ্যা বলছে কেন? সত্যিকারের গোপাল বলছে ও বাবা, বিহারী দাদা আমার নামে শুধু শুধু দোষ দিচ্ছে, আমি কি মাঠে গেছি নাকি বলো তো? গোপাল, আমি জীবনে কোনোদিন মিথ্যা বলিনি, তুই একটু আগে খাবার নিয়ে মাঠে গেলি না? ও বাবা, এবার কিন্তু আমি সত্যি সত্যি কাঁদবো, আমি কি মাঠে গেছি নাকি? আমি তো তোমার কাছে বসেছিলাম, পুজোয় সাহায্য করছিলাম। হ্যাঁ রে বাবা বিহারী, গোপাল তো আমার কাছে ছিল। ও আমি তাহলে মিথ্যা বলেছি? দেখবে আমার কাছে প্রমাণ আছে। এই বলে কি ছিল প্রমাণ? গজামতির হাত। সেই গজামতির হাতটা খুলে যেই হাতে দিয়েছে বাবা, বাবার আর বুঝতে বাকি রইল না কাজটা আসলে কাজ। কোনো কথা বলল না, সোজা বঙ্কুজির মন্দিরে গিয়ে দরজাটা খুলে দেখছি বঙ্কুজির গলায় গজামতির হাতটা নাই, বঙ্কুজির কোমল চরণে কাদা লেগে আছে, মাটি গেছে তো, কাদা মাটি লেগে আছে। ও মাইরা কোনো কথা বললো না, গলায় মালাটা পরিয়ে দরজা বন্ধ করে ছুটে গিয়ে বিহারীকে জড়িয়ে ধরে বলছে ওরে বিহারী, যার জন্য আমার মন্দিরের ভগবান মাঠে যায় তাকে তো আর মাঠে যেতে দিলে হবে না, তাকে তো মাঠে পাঠালে চলবে না। ওরে বিহারী তুই কাল থেকে মাঠে যাবি না, তবে এই মন্দিরের দাঁড়ি হয়ে দাঁড়াবে। দেখুন চাকরির প্রমোশন হয়ে গেল। এখন রাত্রিকালে বাবা যখন ঘুমোতে যাবে, বিহারী লাঠি নিয়ে দাঁড়িয়েছে গলা পাহাড়ে, বিহারীকে বলে যাচ্ছে এই বিহারী, শোন আমি তোকে আদেশ দিয়ে যাচ্ছি, এটা কার ঘর জানিস? হাঁপিয়ে যাচ্ছ? বলে হাঁপিয়ে যাচ্ছি প্রভু। আহা, আচ্ছা পাখা ফ্যানগুলো অফ করে দাও। অমাইরা বাবা ঘুমোতে যাওয়ার আগে বলে যাচ্ছে দেখ তুই যে বাড়ির দাঁড়ি হয়ে আছিস সেটা হচ্ছে কৃষ্ণের ঘর,
তাই তোকে সাবধান জানাচ্ছি, কৃষ্ণকে বাইরে বেরোতেও দিবি না আর কাউকে ভিতরে ঢুকতেও দিবি না। প্রথম প্রহর কেটে গেল, লক্ষ্য করুন। দ্বিতীয় প্রহর কেটে গেল, তৃতীয় প্রহরও কেটে গেল, এসে পড়লো চতুর্থ প্রহর। চতুর্থ প্রহরে দেখছে একটা বৃদ্ধা আর বৃদ্ধ, মানে একটা বুড়ো আর বুড়ি আছে। এই আমি যা দেখছি তুমিও তাই দেখছো? হ্যাঁ, ওই বুড়ো আর বুড়ি দুটোকে দেখতে পাচ্ছ? ওই যে দেখতে পাচ্ছ না? ওই তো গো, হ্যাঁ। ওমা, একটা বৃদ্ধার বৃদ্ধ এসে দাঁড়িয়েছে। আই বিহারি, দরজাটা ছাড়, আমরা যে কৃষ্ণের কাছে যাব। বিহারি তখন বলে, ও বুড়ো, এখন ভেতরে যাওয়া যাবে না, আমার কৃষ্ণ ঘরে ঘুমোচ্ছে, ওকে বিরক্ত করলে হবে না। কাল সকালে যা বলার বলবে, এখানে বসো, এইখানটায় বসে পড়েছে। আরো শেষ প্রহরে দেখছে 8 জন রমণী আছে, তাদের প্রত্যেকেরই হাতে শাখা, মাথায় সিঁদুর আছে। তারা এসে বলছে, এই বিহারি, দরজাটা ছাড়, আমরা যে কৃষ্ণের সঙ্গে দেখা করতে এসেছি। যেই এই কথা বলছে, বিহারি মুখটা ঘুরিয়ে বলছে, ছ্যা 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 ছ্যা, আমি হয়তো ভেবেছিলাম ওই কৃষ্ণের স্বভাব চরিত্র ভালো হবে, এ তো দেখছি মোটেও না। সব ঘরের বউগুলোকে ধরে এনেছে রাতের বেলা, বলে হ্যাঁ গো, তোমাদের কি নাগ লজ্জা বলে কিচ্ছু নেই? বলে তুমি তো অন্যের ঘরের বউ গো, এই মাঝরাতে একটা পরপুরুষের ঘরে আসতে লজ্জা করে না? যেই এই কথা বলেছে, রমণীরা আর কি করবে? বলে তাহলে কি করবো বল? আজ দেখা হবে না, সকাল হলে দেখা করবে, ওইখানে বসো, বুড়ো আর বুড়ির কাছে বসে পড়েছে। আরো শেষ প্রহরে দেখছে একটা সুন্দরী রমণী আসছে। সেই রমণী যেই না মন্দিরের দ্বারে পাটা রাখার সঙ্গে সঙ্গে মন্দিরটা আলোয় একেবারে ঝলমল করে উঠলো। তার চরণের দিকে তাকালো, দেখছে তার চরণ তো নয়, যেন গোটা বিশ্বটা তার চরণে লুটিয়ে পড়েছে। আস্তে আস্তে যখন বদনের দিকে দেখেছে, তার চাচর কেশরটা যা দুলছে না, যেন মনে হচ্ছে কোনো সাপের ফোনা দুলছে। তার মুখের দিকে যখন তাকিয়েছে, দেখছে আকাশে যে চাঁদ ওঠে পূর্ণিমা, একটা দুটো নয় গো, 100 কোটি কোটি চাঁদের উদয় হয়েছে। তার রূপ তো নয়, ভুবন ভরানো রূপ। সেই রমণী এসে বলছে, এই বিহারি, হা করে কি দেখছিস? দরজাটা ছাড়, আমরা যে ভেতরে যাব। আচ্ছা তোমরা খালি বলছো ভেতরে যাব, সত্যি বলছো কৃষ্ণের সঙ্গে তোমরা দেখা করতে আসো প্রতিদিন? তোর বিশ্বাস হয় না? যা ভেতরে গিয়ে জিজ্ঞাসা করে। যেই মন্দিরের ভেতরে ঢুকেছে, দেখছে পাথরের বঙ্কুজি দাঁড়িয়ে। বাবা যে বললো কৃষ্ণ এই ঘরে ঘুমোচ্ছে, কৃষ্ণই বা কই? আর কৃষ্ণের বিছানাটাই বা কই? তাকিয়ে তাকিয়ে খুঁজছে, আর পাথরের বঙ্কুজি দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃদু মৃদু হাসছে। তোকে অনেক কষ্ট দিয়েছি, আর নয়, এবার আমি সশরীরে তোর সামনে এসে দাঁড়াবো। এই বলে সশরীরে বিহারীর সামনে গিয়ে বলছে, ওরে বন্ধু, বন্ধু। যেই বন্ধু বলেছে, বিহারী পিছন ঘুরে দেখছে একটা ছেলে দাঁড়িয়ে আছে। কে তুমি? তোমাকে তো আমি আগে দেখিনি। ওরে আমি তোর বন্ধু, আমি কৃষ্ণ। কিরে বন্ধুকে কাছে পেয়েছিস, আলিঙ্গন দেবি না? না, তুমি আমার বন্ধু হতে পারো না। তুমি যদি আমার বন্ধু হলে, তাহলে আগে কেন আমার সঙ্গে দেখা করনি? কে বলেছে তোর সঙ্গে দেখা করিনি? মনে পড়ে যেদিন প্রথম তুই এই বৃন্দাবনে এসেছিলি, বিপদ ভঞ্জন হয়ে খাবারটা তোকে খাওয়ালো কে? আবার গাছের ডালে সেদিন কাকে রেখেছিলিস ধেনু চড়াতে? সেদিন তো আমি ছিলাম। আবার গোপাল সেজে ওই একাদশীর দিন খাবারটা খাওয়ালো কে? সেদিনও তো আমি গেছিলাম। আমি তোর কাছে বারবার গেছি, তুই আমাকে চিনতে পারিসনি। ও মাইরা, যেই এই কথা
বলছে। বিহারী তখন বলছে, বুঝেছি তুমি কে, তুমি হলে ওই বঙ্কুজি, তুমি ভগবান, তুমি আমার বন্ধু নও, তুমি ভগবান। ওরে বিহারী, ভগবান বলছে, এই জগতে আমি সবার কাছে ভগবান হতে পারি, কিন্তু তোর কাছে আমি তোর বন্ধু। এ জগতে যে যেভাবে আমায় ডাকে আমি তার কাছে সেভাবেই ধরা দিই। কেউ যদি ভাবে আমি স্বামী, তার কাছে আমি স্বামী। কেউ যদি ভাবে আমি তার কাছে সন্তান, তার কাছে সন্তান রূপেই ধরা দিই। কেউ যদি ভাবে আমি তার পিতা, তার কাছে পিতা রূপেই থাকি। আর কেউ যদি ভাবে আমাকে বন্ধু, আমি সারা জীবন তার কাছে বন্ধু রূপেই থাকি। রে বিহারী, ওরে বিহারী, ভক্ত যদি আমার জন্য এক পা এগিয়ে আসে না, আমি সেই ভক্তের জন্য 10 পা এগোতেও পিছপা হই না। রে বিহারী, তুই তো আমার জন্য অনেক কষ্ট সহ্য করেছিস। কিরে, বন্ধুকে কাছে পেয়েছিস, আলিঙ্গন দিবি না? আই বন্ধু, কাছে আয়। যেই বলেছি ছুটে গিয়ে বিহারী জড়িয়ে ধরেছে। কি অপরূপ শোভা। বলে, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর কাছ থেকে 2টো মাইনে পাবো কিন্তু। কেন রে, 2টো মাইনে আবার কিসের? কেন? 1 তোর বাড়ির গরু চড়ালাম, আর 2 তোর দ্বারা গাড়ি হয়ে দাঁড়ালাম। দে রে, বন্ধু বলে এমনি এমনি কাজ করিয়ে নিবি, মাইনে দিবি না? ভগবান বলছে, বল তোর কি চাই, শুধু কি লাগবে একবার বল। এত অর্থ দেব তোর মা ছেলে তোরা বসে সারা জীবন খেয়ে শেষ করতে পারবি না। বিহারী বলছে, না রে বন্ধু, না, আমার ধনরত্ন চাই না। আমার প্রথম মাইনেতে কৃপা করে, করুণা করে আমি যার জন্য তোকে পেয়েছি। কার জন্য পেয়েছি? গুরুদেব। গুরুদেব যদি মিথ্যা না বলতো তাহলে কৃষ্ণের দেখা পেত না। মিথ্যা বলেছিল বলেই কৃষ্ণের দেখা পেয়েছে। সেই গুরুদেব, আমার গুরুদেবকে তোর চরণে তুই ঠাঁই দে। প্রথম মাইনে চেয়ে নিল, আমার দ্বিতীয় মাইনে দে। আমি যার জন্য, যার দুঃখে দুঃখী হয়ে তোর ঘরে গরু চড়াতে এসেছি। কার জন্য? হ্যাঁ, আমার সেই জনম দুঃখিনী মা। ওরে বন্ধু, হ্যাঁ, আমার সেই জনম দুঃখিনী মাই এই ভাবি, যেদিন আশা বাসা শেষ হবে, তুই আমায় ছুঁয়ে কথা দে বন্ধু। আমার মায়ের হাত ধরে আমার মাকে এই ভবতরি পার করে দিবি, কথা দে। হ্যাঁ রে বিহারী, নিজের জন্য কিছু চাইলি না, শুধু অন্যের জন্য চেয়ে গেলি। আমার জন্য আর কিছু লাগবে না। ওরে, যে তোকে পাই তার কি আর কিছু লাগে রে? আমার আর কিছু লাগবে না, আমাকে তুই তোর করে নে। ওরে, তুই কিছু চাইবি না, আমি তোকে দিচ্ছি। আজ থেকে এই জগৎবাসী জানবে আমার নাম তো বঙ্কুজি, আর বঙ্কুজি জানবে না। আজ থেকে জগৎবাসী সবাই জানবে আমার নাম হবে বঙ্কু বিহারী লাল। যারা বৃন্দাবনে আসবে আমাকে দর্শন করতে, আমার সঙ্গে সঙ্গে তাকেও দর্শন করবে। হ্যাঁ রে, শুধু আমার নামটা নিবি, আমায় নিবি না? আমি আর এই মায়াতে যেতে চাই না রে। এই ভাবে এত যে মায়া আছে না, কাটিয়ে তোর নাম করতে পারবো না। ওরে, তোকে ছেড়ে দিলে যে আমি ভক্ত আর ভগবান হয়ে যাব, না রে বন্ধু, না। আমি তোকে আমার করে নেব। দেখো মা, তোমরা হলে মৌমাছি, তোমরা হলে হরিনামের পাগল, উঠে যেতে পারো না। বলো তো, এতক্ষণ কি, যতক্ষণ বসে আছো ততক্ষণ কি তোমার সংসারের কথা একবার মনে হয়েছে? মনে হয়েছে? সবার কি বলছে হয়েছে? কারো স্বামী আছে, স্ত্রী আছে, কারো মনে হয়েছে কি? কারো মনে হয় না। দেখুন মা, ভাবির পাগল কাকে বলে? একবার যেই হরিনামে ডুবে না, সে আর কিছু জানে না গো। সে সকালে কি খেয়েছে তাকে যদি জিজ্ঞাসা করি বিকালবেলা, সে আর বলতে পারবে না, পারবে না গো। দেখুন, হরিনামকে বলা হয়েছে মধুমাখা। কেন বলা হয়েছে? আপনি অন্য কোনো দেবদেবীর নাম নেবে যান, আপনি কিন্তু
হরি নামে যদি একবার কেউ ডুবে যায়, ডোবার মতো ডোবে, সে আর ফিরে আসে না। সে হরি নামের পাগল প্রেমিক হয়ে যায়। বিহারি বলছে, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, বাইরে যে ওই বুড়ো বুড়ি দুজন বসে আছে, ওরা কারা আগে বল। ওরা বুড়ো বুড়ি নয়, একজন হলো শিব আর একজন হলো দুর্গা, মানে আমার যে বাবা বসে আছে পরম বৈষ্ণব। দ্বাদশ ভাগবতের মধ্যে একজন হলো এই দেবাদিদেব মহাদেব, বৈষ্ণবের চূড়ামণি। যাদের গ্রামে আমার বাবা আছে, মা আছে, তাদের কি আর চিন্তা থাকে গো? তোমরা তো বড় ভাগ্যবান, ভাগ্যবতী, তাই না? ও মাইরা, পরম বৈষ্ণবী হলো মা কালী আর পরম বৈষ্ণব হলো আমাদের দেবাদিদেব মহাদেব। বলে, ও আর যে 8 জন ঘরের বউ এলো, ওরা কারা? ওরে 8 জন ঘরের বউ নাই, ওরা হলো রাধারানীর ব্রজ গোপীগণ, অষ্টসখী। ও আর শেষে একটা কি সুন্দর দেখতে মেয়ে এলো রে, ওটা কে রে? আরে ওটা তো আমার প্রেমময়ী রাধা ঠাকুরানী। ও তোরা এই শেষ প্রহরে কি করিস? আমরা নৃত্য কীর্তন করি। ও নাচ গান করিস? আমাকে দেখাবি বন্ধু, আমার নাচ গান দেখতে খুব ভালো লাগে। বেশ, দরজাটা খুলে দে। যেই দরজা খুলে দিয়েছে, রাধারানী এসে বলছে, কি গো তোমার বন্ধু সাজ করেছে, নাচ গান দেখবে, দেখাবে না? ভগবান তখন বলছে, স্বয়ং প্রেম গুরু তুমি আছো, শ্রীমতী রাধারানী, তুমি ওকে কৃপা করো। বেশ, আমার কৃপায় তুই দেখতে পাবি, তবে তোর এই পাপ নয়নে কিছু দেখা যাবে না। আমাদের দেহের যত প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আছে না, সব থেকে পাপই হলো এই চোখ। তাই জন্য আগেকার ঋষি মুনিরা যখন ধ্যানে বসতো, আগে নয়ন বন্ধ করত, কারণ এই পাপ নয়নে কিছু দেখা যায় না। বেশ, তোর এই পাপ নয়ন বন্ধ কর, আমি তোকে জ্ঞান নয়ন দেব। সেই জ্ঞানের নয়ন উন্মিলন করে দেখতে পাবি নিত্য। বেশ, এই বলি বাহির নয়ন বন্ধ করলো, জ্ঞান নয়ন প্রদান করলো। জ্ঞান নয়ন উন্মিলন করে দেখছে রাধারানী শ্যামকে ঘিরে ঘিরে অষ্টসখীরা নৃত্য করছে। আহা, কি সুন্দর শোভা! আসুন আমরা সবাই দর্শন করব, কেমন? আজ ভক্ত ভগবানের মিলনটা আমরা সবাই করিয়ে দিই। চলো ওঠো, সবাই মিলে ওঠো, অনেক বসেছি, সবাই এবার ওঠো। আজ ভক্ত আর ভগবানে মিলন হইল গো, দেখো মিলন হইল, দেখো মিলন হইল। বাহু তুলে সবাই মিলে করে করো তাল দিয়ে সবাই। ভক্ত জানে ভগবানে মিলন হইল গো, মিলন হইল, মিলন হইল। ভক্ত জানে ভগবানে হ্যালো মিলন হইল, হ্যালো হ্যালো দেখো মিলন হইল।